আলু ভাজা হয়ে গেল। তোকে যে সাবলি খাওয়া মাল বললো, প্রত্যেকটা ম্যাচে মনে না হার আর রেকর্ড, আর প্রত্যেকদিন একই ডায়লগ, আমি আর খেলবো না। কিন্তু হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নো নো নো, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো না থাকলে কেউ দেখবে রে? দেখবে। যারা ভালো আছো তারা অবশ্যই দেখো, যারা খারাপ আছো আমার ভিডিও থেকে ভালো থাকার চেষ্টা করো। চলো ফালতু টাইম না ওয়েস্ট করে আমি তোমাদের তিনটে মেম্বারের সাথে পরিচয় করাই। তার মধ্যে অলরেডি তোমরা একজনকে চিনো, যে প্রথম ব্লগকে যারা দেখোনি তারা দেখে নাও। তিনটে মেম্বারের মধ্যে প্রথম মেম্বার হচ্ছে তারিক, হাই। আর আমাদের সেকেন্ড মেম্বার হচ্ছে আমাদের মঈনুদ্দিন আহমেদ, আমাদের কলেজের খুব পপুলার ছাত্র, সবাই ওকে চিনে আশা করছি, তাকে সবাই দেখে নাও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা অলরেডি একজনকে প্রথম ব্লগে দেখেছো, তার নাম হচ্ছে কামাল, সবাই দেখে নাও। সে যাই হোক, আমাদের তিন মেম্বারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এদেরকে ইগনোর করে আমরা অফ ডে বাদ দিয়ে আমরা সারাদিন মেসে কিভাবে কাটাই তোমাদের সামনে পুরোটা এসে তুলে ধরবো। চলো দিনটা শুরু করা যাক। সকাল সকাল একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 10টা। কি রান্না করছিস রে? ম্যাগি হচ্ছে এটা। সকাল সকাল ম্যাগি খাচ্ছে, দেখে নাও কি কি দিয়েছিস। ডিম, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, শসা গাজর শেষে আসবে। বাস, সকাল সকাল ম্যাগি বানাচ্ছে তারি। এবার আমরা যাবো চা খেতে, দেখা যাক কি করি। চা খেতে যাবি? চলো যাওয়া যাক। চলো চাটা খেয়ে আসি, কারণ সকাল সকাল চা না খেলে না মুডটা ফ্রেশ হয় না। ফ্রেশ করার জন্য চা খুব দরকার হয় আমাদের। তারিক তো ম্যাগি খেয়ে নিল, মনিন্দু তো ডিউটি বেরিয়ে গেছে, আমি আর কামাল যাচ্ছি চা খেতে। চাটা খেয়ে আসি। চাটা না খেলে না সকাল সকাল শুরুয়াতটা হয় না আমাদের, এরকম অবস্থা হয়ে যায়। যাই চাটা খেয়ে আসি। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যে আমাদের আমাদের আজকে দুপুরে অ্যাকচুয়ালি মাসি আসবে না। আর মাসি না আসলে আমাদেরকে রান্না করতে হবে। কি রান্না করা যাক? আজকে রান্না করা যাবে, চিকেনটাই হয়ে যাক। অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমাদের মাসি না আসলে না, তো আমরা কি করি যে শর্টকাট যেটা আমরা পারি, আর বেশিরভাগ মানে স্টুডেন্ট লাইফের ছেলেগুলো বা ব্যাচেলার ছেলেগুলো চিকেন রান্না করতে বেশিরভাগ সবাই পারে। তো আমাদের আজকে শর্টকাট চিকেন রান্না করে নিব। তো যাওয়া যাক বাজার, চিকেন আনার জন্য আবার আমাদেরকে বাজার যেতে হবে। বাজার থেকে চিকেন নিয়ে আসবো, দিয়ে আমরা সবাই মিলে আবার রান্না করবো। যাওয়া যাক। চিকেন আনতে বেরিয়ে পড়লাম বাজারের দিকে, আমি আর কামাল মিলে। আমি কাকে নিয়েছি সঙ্গে জানো? আমার কিউটসা একটা ছোট্ট প্যারিসি জিনিসকে নিয়ে। এই হচ্ছে আমার বাইক, এখানে বেরিয়ে পড়বো। বাজার তো আমাদের করা হয়ে গেল। বাজারে গিয়ে চিকেনের সঙ্গে সঙ্গে ডিমটাও নিয়ে নিলাম। এটা কথা শেয়ার না করে থাকতে পারছি না। আমার ফ্যামিলিতে যারা দেখছো বা আমার রিলেটিভের মধ্যে যারা দেখছো, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সত্যিকার বলতে গেলেন যে মেডিকেল প্রফেশনে থেকে আমাদের একটা সব থেকে উইক পয়েন্টে দাঁড়িয়েছে। কোনো কিছু রিলেটিভের মধ্যে কোনো কিছু দরকার হলে ভাই এটা ডাক্তার দেখিয়ে দিতে হবে, ভাই একটা টেস্ট করিয়ে দিতে হবে। এই সব মুসিবত পড়ে গেছে এই মেডিকেল প্রফেশন ছেলেদের উপর। আমার সাথে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে তারা এর সাথে রিলেট করতে পারবে। তাদের ছিল খুব দুঃখদায়কের জিন্দেগি। আবার এখন একজন আমাদের যে মেসে থাকি তার ওনারের একটা ফ্যামিলি লোকের টেস্ট করাতে হবে, আবার টেস্ট করে আসতে হবে। দুঃখ লাগে, করার নেই, যেতেই হবে। দেখো সারাদিন শুধু ওর দুটো কাজ, একটা হচ্ছে এই শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া, আর আরেকটা কাজ হচ্ছে কি যে খাতার সামনে বইটা রেখে নিজেকে পড়াশোনার মধ্যে তাগিদ ভাবে যে আমি সব থেকে বেশি পড়াশোনা করি, দেখাই এটা, কিন্তু পড়াশোনা একটু করে না, সারাদিন শুয়ে থাকবে। তোকে যে সাবলি খাওয়া মাল বললো, এবার তুই কি বলতে যাস বল? ও তো সাপ্লি খাবো, গাড়ে গুলে ঘুরছে। আমাদের এখানে তারিখ তো আলো কাটাটি করছে, কামাল এদিকে চাল ধোয়াধুয়ি করছে, চাল ধুচ্ছে। এবার এবার আমাকে চিকেনটা রান্না করতে হবে। মাসি না আসলে না চিকেন মেন কুকিং তো আমি। কি কামাল, ঠিক বললাম তো? অবশ্যই তুমি হ্যাঁ, মেন কুকিং কিন্তু আমি, আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই তারিক আর এই কামাল। আর মঈনুদ্দিনের কাজ হচ্ছে কিছুই না, শুধু এখানেই খাবে। তো রান্না ফান্না করি। এই মঈনুদ্দিন ডিউটি থেকে আসে, মানে ডিউটি চলে আমাদের মোটামুটি 6 ঘন্টা না, 6 ঘন্টা। এবার কি হয়, ও দিনে 3 বার রুমে আসবে, এবার খেতে, একবার আসবে টয়লেট করতে, একবার আসবে ঘুরতে। ডিউটি 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা এবার ঘুরে কাটিয়ে দেয়। 2 ঘন্টায় কাজ করি, মানে মন লাগে একবারে। ওই নিজে স্বীকার করলো যে 2 ঘন্টা কাজ করে। আমাদের তো আলু তোলা হয়ে গেল, এবার আমরা পেঁয়াজটি ছেড়ে দেবো। পেঁয়াজটি লাল লাল
তুই বেরিয়ে পড়লি? হ্যালো এভরিওয়ান, আমি চলো আমার ক্লাসে, ক্লাস থেকে আবার ডিউটি থেকে এসে আবার কথা হবে, ঠিক আছে? বাই বাই। রান্না তো আমাদের কমপ্লিট। দেখুন আমার রান্নার কালারটা কেমন এসছে, জানি না কেমন খেতে হয়েছে। খাওয়া দাওয়ার সময় আপনাদের টেস্ট করে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। আমার সঙ্গে সঙ্গে আমার 3 মেম্বার মহরতী গুলো জানাবে কেমন হয়েছে। আমরা খেতে বসে গেছি, জানি না কেমন রান্না হয়েছে। কেমন রান্না হয়েছে কামাল? একদম সেরা। তারিক? ভালো রান্না হয়েছে। দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। চলে একটা কথা কি হবে, এতক্ষণ ধরে আমরা রুলু খেয়েছিলাম সন্ধ্যার সময়, তো মইনুদ্দিনের মনেটা খুবই দুঃখ যে ও প্রত্যেকদিন লাস্টই হয়। মইনুদ্দিন মনে দুঃখটা দেখো তোমরা সবাই। কি বলবো এত দুঃখ? আমি হারতে শিখিনি। কিন্তু প্রতিদিনই হারে ও। মইনুদ্দিন ওই প্রতিদিনই কিন্তু হারে, আমি বলছি- ও কিন্তু হারতে কখনো চিনিনি। মইনুদ্দিন একটা ডায়লগ কি জানো? বলছে আমি জিততে শিখিনি, আমি হারতে শিখেছি। আর আমাদের আমাদের তারিখ কি হয় বলো তো? তারিখ প্রতিদিন লাস্টে 4টা গুটি বাইরে থাকবে, লাস্টে সবাই কেটে সবাই 3জন ঢুকে যাবে, লাস্টে ফার্স্ট হয়ে যাবে। আর আমি প্রতিদিন সবার আগে ঢুকবো, লাস্টে 2 নম্বর হবো। আমি যে প্রতিদিন হেরে যাই, সেটা কারণ হচ্ছে 3জন মিলে আমাকে যাকে কাটে, তো আমি হারবো কি হারবো না বলুন? তাই জন্য আমি আজকে থেকে কি বললাম যে একবার হয়ে যাক, আর যদি লাস্ট হয়ে যায় বা 3 নম্বর বা 4 নম্বর হয়ে যায়, তো আজকে থেকে লুডো খেলা ছেড়ে দেবো। মইনুদ্দিন কিছুদিন আগে বলেছিল যদি আজকে লাস্ট হয়ে যায় আর কোনোদিন কিন্তু আর লুডো খেলবো না, বলেছিল কামাল। হ্যাঁ অবশ্যই বলেছে, কিন্তু last হবেই। প্রত্যেক দিন ও বলে যে আজকে লাস্ট হলে খেলবো না, আমি প্রতিদিন হারবো। ওরা হারার গুণ বৈশিষ্ট্যটা কামাল ব্যান করবে। ওর মান লজ্জায় বলে কিছু নেই, প্রতিদিন লাস্ট হয়। থার্ড হলে তো মান সম্মান থাকে, কিন্তু 4 নাম্বার হয়। তুমি ভাবো কি অবস্থা। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা লুডো খেলি তো আমরা কি হয়েছে ডিরেক্ট কাটতে যাই, কাটতে গেলে আমাদের কম্পিউটার ওটা কাটার অপশনটা দেয়। ও কি করে সেভ করে যাবে, লাস্টে ওকে 4-3 মিনিট ওকে ধুনে দেয়। এই দুঃখে ও থাকতে পারে না। এক মুখটা আর দেখে নাও, খুব দুঃখে আছে ও। তারিখ আজকে পড়তে বসেছে, মইনুদ্দিনের বক্তব্যটা শুনিনি। মইনুদ্দিন বল, তারিখ যে পড়তে বসেছে তুই কি বলতে চাস? আমি বলতে চাই যে তারা যে পড়তে পড়তে বসেছে, এটা কিন্তু মানে আজ সূর্যটা বোধহয় পশ্চিম দিকে উঠেছে, ঠিক আছে? এই কামাল, তারিখ যে পড়তে বসেছে তুই কি বলতে চাস? একটা কথা জানো, কুত্তার মেয়ে চুন্নি সোজা সেরকমটাই। ওই 2 মিনিট বসেছে, 2 মিনিট পর ফের দেখবে আমাদের গাড়ি চলে এসছে, নাহলে বাইরে ফেরত চলে গেছে, আড্ডা মাঝে চলে গেছে। মানে কি বলবো, কুত্তা নাই যখন ধরে থাকবা, ছাড়বা আবার পুঁচকে যাবে, ওরকম সেম ব্যাপার। তো তারিখের অবস্থা হচ্ছে সেম। মইনুদ্দিন ইগোতে আমরা কিন্তু আবার লুডো খেলতে শুরু করেছি। কে এবার জিতে কে লাস্ট হয়, মইনুদ্দিন বলেছে যদি এবার আমি যদি লাস্ট হয়ে যাই আর কোনোদিন খেলবে না। তাই তো? তাই তো রে? হ্যাঁ অমনটাকে শুনলাম। হ্যাঁ লাস্ট হয় না। না, যদি লাস্ট হয়ে যাস খেলবি না তো? না, ঠিক আছে, ও যদি লাস্ট হয় তো খেলবে না। লাস্টের মধ্যে কি রেজাল্ট হচ্ছে আমরা সবাই মিলে জানাচ্ছি। আমাদের গুটি আমার পুটে পড়ে আছে, মইনুদ্দিন 4টে গরু ঘুরছে রেড কালারেরটা। মইনুদ্দিন আবার লাস্ট হতে দেখছি আমরা, দেখা যাক কি হয় লাস্ট অব্দি। দুটো বাই হয়েছে। দুটো ঢুকলো ঘরের মধ্যে। এবার কামাল কি বলবি? মইনুদ্দিন তারিখ যে হেরে গেল, সরি মইনুদ্দিন যে হেরে গেল, মইনুদ্দিন ভয়ে পালিয়ে গেল। কি বলো, তোমাদের তো এর আগে ভিডিওটা মানে এর আগে সিনটা দেখালাম, যে মইনুদ্দিনের ডায়লগটা শোনালাম, তো সত্য তো প্রকাশ হয়ে গেল, দেখতে তো পেলেই। অ্যাকচুয়ালি কি বলতো, আমি বলেছিলাম না মইনুদ্দিন প্রত্যেকটা ম্যাচে হারবে, প্রত্যেকটা ম্যাচে মইনুদ্দিন হারবে, রেকর্ড। আর প্রত্যেকদিন একই ডায়লগ, আমি আর খেলবো না। চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই, আমরা যেখানে সকাল আর সন্ধ্যা না গেলে আমাদের দিন কাটে না, দিন শুরুয়াত হয় না, সেই জায়গায় তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। চলো, আমাদের সেই জায়গার যে জায়গার কথা বলেছিলাম সেটা হচ্ছে মনোজদা টি স্টল। আমরা এখানে, এটা হচ্ছে আমাদের মনোজদা, এটা হচ্ছে আমাদের মনোজদা, আর এখানে হচ্ছে পলাশদা। পলাশদা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের পলাশদা। এমনকি আমরা পুজোর টাইমে না এখানে 3টা অবধি আড্ডা মেরেছি, ঠিক তো মনোজদা? একদম। আমরা সারাদিন, আমাদের সকালে এখানে আসতে হয়, সন্ধ্যাও আসতে হয়, এই জায়গাগুলোতে বসে আমরা সারাদিন আড্ডা মারি। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা এখানে যতজন বসে আড্ডা মারি না, এখানে অনেক সিনিয়র দাদারা আছেন, অনেক উচ্চ উচ্চ মানে পদের লোকগুলো আছেন, আমরা সবাই মিলে কিন্তু একসাথে আড্ডা মারি। এখানে আমরা যখন সবাই একসাথে আড্ডা মারি, কেউ কিন্তু উঠে চলে যাই না, মানে ঘন্টা খানে এখানে বসে থেকে আমরা আড্ডা মারি, এতটাই ভালো লাগে সবার সাথে একসাথে আড্ডা মারতে। আমাদের ডিনার কমপ্লিট। আজকে অপডেটে কি করলাম তোমাদের সামনে পুরোটা তুলে ধরলাম। ব্লগটা এগেন করছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে বাই।